আসছে কোরবানি ঈদে চর্বি জাতীয় খাবারের পর বাজারের কেনা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে ঘরে তৈরি করে স্বাস্থ্যসম্মত উপায়ে এই ড্রিঙ্কসটি আপনারা তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে একটি শর্ট ভিডিও দিয়ে আজকে শুরু করছি আমি ভাইরাল সেই জিরা পানি। তো জিরা পানি তৈরি করার জন্য প্রথমে অল্প তেঁতুলকে আমি সামান্য কিছু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোর কাঠ বের করলাম, একদম হাত দিয়ে ডলে মুছড়ে তারপরে এই কাঠগুলো বের করেছি আর ছাপাগুলো ফেলে দিয়েছি। আর এটার জন্য আমার প্রায় 1 থেকে 1.5 চামচের মতো জিরার গুঁড়া লাগবে, মানে ভাজা জিরার গুঁড়া। আর এটাই মেন উপকরণ। তো এখন আমি একটি ব্লেন্ডার জারে আমি এখানে 2টো কাঁচামরিচ আর কিছু পুদিনা পাতা নিয়েছি, আর এতে আমি সেই জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি আর সামান্য কিছু, মানে প্রায় আধা কাপ পরিমাণের মতো পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে তেঁতুলের কাঠগুলো দিয়ে দিচ্ছি এবং আধা কাপ পরিমাণের মতো পানিও আবার এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঠান্ডা পানি দিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো চিনি আমি দিয়েছি। আর এখানে লবণ হিসাবে আমি 2টো লবণ ব্যবহার করব। একটা হচ্ছে হিমালয় পিঙ্ক সল্ট, সেটা আমি ছোট চামচে 1 চা চামচ দেব। আর আমি এখানে বিট লবণও ব্যবহার করব। তো বিট লবণটা আমি এখানে 2 চামচের মতো দেব, আর সেটা হচ্ছে ছোট চামচের। তো এই চিনি আর লবণটা আমি পরবর্তীতে আবারও অ্যাড করব। আমি পুরোটা যখন বানানো শেষ হবে, যদি লাগে প্রয়োজনে আমি তখন আবার দিব। তো এই তো ব্লেন্ড করার পর হয়ে গেল জিরা ড্রিঙ্ক। তো এখানে আমি একটু টেস্ট করে দেখলাম যে এখানে আরও কিছু পরিমাণে চিনি দিলে আরও ভালো লাগবে, যেমন আরও 1 টেবিল চামচ পরিমাণের মতো আমি দিয়েছি। হিমালয় পিঙ্ক সল্টটা আমি আরও 1 চামচ দিয়েছি ছোট চামচের। তো এখানে আমি আরও কিছু আধা কাপ পরিমাণের মতো আরও ঠান্ডা পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আসলে আমি পানিটা এখানে প্রায় 2 গ্লাসের মতো ব্যবহার করেছি, তবে একবারে আমি পানিটা দিইনি, আমি অল্প অল্প করে পানিটা মিক্সড করেছি। তো সব কিছুকে একটা চামচ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই তো হয়ে গেল জিরা ড্রিঙ্ক, একদম স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু, যা খেলে আসলে মুখে রুচি বেড়ে যায়। আর প্রতিদিন খাওয়ার অভ্যেস করলে এই জিরা ড্রিঙ্ক আসলে পেটের চর্বি কিন্তু কমাতে সাহায্য করবে। মুখের স্বাদের জন্য আমি চিনি আর বিট লবণটা দিয়েছি। তো এই দুটোকে আপনারা অ্যাভয়েড করবেন, কারণ আপনারা যদি প্রকৃত পেটের চর্বি কমাতে চান তাহলে ওই দুটো ছাড়া আর বাকিগুলো দিয়ে আপনারা এই ড্রিঙ্কসটা তৈরি করে নেবেন। আমি 2টো গ্লাসে বরফ কুচি আর সামান্য পরিমাণে ঠান্ডা পানি দিয়ে উপরে সেই জিরা ড্রিঙ্কসগুলো দিয়ে দিয়েছি। আর উপরে আমি একটু সাজিয়ে দিয়েছি লেবুর পিস আর পুদিনা পাতা দিয়ে। তো এই তো আপনারা এই সুস্বাদু মজাদার ড্রিঙ্কসটি ঘরে সহজেই তৈরি করে এই জিরা পানি ড্রিঙ্কসটি খেতে পারেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সুস্থ ও নিরাপদভাবে ঈদ উদযাপন করেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।